ভাবছেন এই এই আপনার কাকুলি দিদের অত্যাচারে, জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ধরবো, একটু আপনাদের বলে রাখি, এই জোড়া ফুলের অত্যাচারে যারা বড় ফুলকে ভোট দিতে চাইছেন তাদের বলে রাখি, এই তলে তলে এরা বীজেমূল হয়ে গেছে, দুটো ফুলই এক জায়গায় হয়ে গেছে। এরা আপনার বিচার করবে না, এরা বরঞ্চ কে কত লুটতে পারে, পার্সেন্টেজ কে কাকে দিতে পারে, কে কাকে বাঁচাতে পারে, এর হিসাব এরা করছে। তার কারণ হচ্ছে লিপস্প্যান বাউন্স কোম্পানির কম্পিউটারে যে আধিকারিক, ওই কম্পিউটারে যারা ফাইল ডাউনলোড করলো সেই আধিকারির বিরুদ্ধে অমিত শাহজির দপ্তর কোনো অ্যাকশন নিয়েছে? আমি এখানে অন ক্যামেরা বলছি, কোনো অ্যাকশন নেয়নি। তার মানে কি বকলমে অভিষেক ব্যানার্জির ওই কম্পিউটারে 14টা ফাইল না 15টা ফাইল ডাউনলোড করিয়ে দিয়ে এই যে তদন্তের গতিটাকে ডাইভার্ট করে দিল না, তদন্তের মোড়কে ঘুরিয়ে দিল না? কি ভাই, কি মনে হচ্ছে আপনাদের? তাহলে যে করলো অফিসার, তার বিরুদ্ধে তো বিজেপি সরকারের অ্যাকশন নেওয়া দরকার, অ্যাকশন নেয়নি। দিনের শেষে বিজেমূল। তাই যারা ভাবছেন এই তৃণমূলের তোলাবাজদের হাত থেকে, তৃণমূলের চাকরি চোরেদের হাত থেকে, এই বালুবাবু জেলে গিয়েছে এদের অন্যায়ের হাত থেকে, এই রেশন চুরির হাত থেকে, জলজমি জঙ্গল যে কেটে সাফ করে দিচ্ছে ওটাকে বাঁচাবার জন্য যে দুর্নীতি হয়েছে, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ দিয়ে টাকার মাধ্যমে নাকি চাকরি হয়েছে, এই অভিযোগও আছে। এই সমস্ত হাত থেকে বাঁচার জন্য, এদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মেয়েকে ছেলে সাজিয়ে নাকি না, ছেলেকে মেয়ে সাজছে নাকি, অরেশন নিয়ে জমি জায়গা বিক্রি করে দিচ্ছে। এর হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দিয়ে এদেরকে সায়স্তা করবেন। যারা ভাবছেন তাদেরকে বলবো আপনারা দিবা স্বপ্ন দেখছেন। কারণ 2021 সালে নির্বাচনের পরে আমি অস্বীকার করব না, সব থেকে বেশি যারা মার খেয়েছে তারা বিজেপির সমর্থক, আর দ্বিতীয় যারা মার খেয়েছে ছোট্ট দল হলো আমরা আইএসএফের সমর্থক। এখানে আমাদের হাসানুজ্জামান ভাই আছে, আমার হাসানুজ্জামান ভাইকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারী গিয়ে চা খেলেও হাসানুজ্জামানের কথা ভাবি, হাসানুজ্জামানের পরিবারের কথা ভেবে আমরা চায়ের ডাকে সাড়া দিইনি। যারা ভাবছেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে সাইজ করব, জব্দ করব বিজেপিকে ভোট দিয়ে, তাদের একটা কথা বলি, বিজেপির কর্মীরাও কিন্তু এই ভোটের পরে অনেক হত্যা হয়েছে, কিন্তু শুভেন্দু বাবু কর্মীদের কথা একবারও ভাবলেন না। মমতা ব্যানার্জি ডেকেছেন চা খেতে, পুরাতন সম্পর্ক আবার মনে জেগে উঠেছে, দিদি ডেকেছে দাদা চুপ করে থাকতে পারে না, চলে গেলেন। আর এইখানে বিজেপির যারা ভোট দিল, যারা ভাবলো তৃণমূলকে জব্দ করবে, যে হাত দিয়ে জব্দ করবে ভাবলো, সে হাত দিয়ে চা খাচ্ছে। আমরা ছোট দল হতে পারি, আমাদের জনসমর্থন কম হতে পারে, স্বল্প বয়সী দল হতে পারি, কিন্তু আমাদের হচ্ছে মূল শক্তি এই চটে বসে থাকা লোকেরা। আমার কর্মীকে তুমি শহীদ করবে, আমার বাচ্চার তুমি বাপকে হারা করবে, আমার মায়ের তুমি স্বামী হারা করবে, আমার বোনের তুমি স্বামী হারা হবে, আমার ভাইয়ের তুমি পরিবারের সদস্যকে শহীদ করে দেবে, আমি তোমার হাতে বসে চা খাবো, ও চা আমরা খাই না। তাই বলবো যারা ভাবছেন তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বড় ফুলকে ভোট দেবেন, একটু দেখুন সুকান্ত বাবু, দিলীপ বাবু, কুণাল বাবু এসি ঘরে বসে কেক কাটছেন, একজন বিজেপি, দুজন বিজেপি, একজন তৃণমূল। ওতে লাভ নাই। আসুন আইএসএফের ছায়া তলে, আইএসএফি আইনের মাধ্যমে, পেনের মাধ্যমে এমন খোঁচা দেবে, ভাঙড়ের মুকুটবিহীন বাদশাহ এখন জেলখানার ভাত খাচ্ছে। আগামী দিনে হবে এই যারা ওই ছেলেকে মেয়ে সাজিয়ে অরেশন দিয়ে করেছে, যে অরেশন দিয়েছে তার সইটা আছে, অন্য কাউকে চিনব না আমরা। আইনের মাধ্যমে ও বেটাকেও আমরা জব্দ করব, এটা মাথায় রাখুন। এখন ভাবছে পুলিশ আছে, প্রশাসন আছে, ফেঁসে গেলে জ্যোতিপ্রিয় বাবুর এখন সুগার বেড়েছে কি কমেছে, মমতা ব্যানার্জি আর খোঁজ নাই? এই বলেন খোঁজ নাই? আর খোঁজ নেয় না। জ্যোতিপ্রিয় বাবুর মেয়ে বা পরিবার কেমন কষ্টে আছে, কি দুঃখে আছে, সুখে আছে, কোনো খোঁজ নাই? নাই না। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ, ওদের বাঘ, আমাদের কাছে ছাড় পোকা। বাঘ মানে ছাড় পোকা, জানেন তো? ওই পুলিশ মাইনাস ওরা ছাড় পোকা। পুলিশ নিয়ে তো বাঘ, সিংহ, গরু, ছাগল অনেক কিছু বলে ফেলছে। আসো না, পুলিশ ছাড়া জনগণ কার পাশে কত আছে দেখি, মারামারি করবো নি, শুধু গুনে নেওয়া হবে কার কটা আছে। ওই কি বলে, অনুব্রত বাবুই দাঁড়িয়ে যাবে, ওনার মেয়েটাও সাইড দিয়ে পালাবে, বলে বাবা তোমার কাছে থাকবো না, তোমার দলে লোক নেই।
তো কথা হচ্ছে, আসুন আইএসএফের ছায়াতলে। আইএসএফ প্রত্যেকটাকে ন্যায় করবে। আমাদের কর্মীকে শহীদ করেছে, আমরা আইনি লড়াই যেমন লড়ছি, আমরাও আমার মাকে, আমার বোনের পড়াশোনার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নিয়ে, আমার যারা বোনেরা আছে জিজ্ঞাসা করতে পারেন, এখানে এসেছে যে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়ে চালাচ্ছি। তাই এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, এখানে বামপন্থী বন্ধুরা আমার কথার সাথে নাও সহমত হচ্ছে, বলছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ও স্লোগান বন্ধ করতে হবে। লড়াই 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 চাই, লড়াই করে কে বাঁচবে আর কে মরবে? ও বুথে বসে থাকা, এই চটে বসে থাকা লোকেরা লড়াই 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 করবে। এ মরবে, এ মারবে, এ কবরে যাবে, এ শ্মশানে যাবে। আর আমি নেতা, আমি বড় বড় ভাষণবাজি করব আর সুকান্ত বাবুর সাথে, পার্থবাবুর সাথে চা খাবো, এটা হতে যাবে না। ওই জন্য আমার উপরে রাগ, ওই জন্য আমার উপরে রাখ। আমি চাই না ভাই আমার নতুন করে আমার হাসানুজ্জামান ভাইয়ের মতো কেউ শহীদ হোক। আমি চাই না আমার বোনটা বাপ হারা হোক। আমি চাই না আমার মাটা স্বামী হারা হোক। সেই জন্য অনুরোধ করব, যেদিন দেখবেন মোহাম্মদ সেলিম সাহেব রাস্তায় নেবে, প্রথম সারিতে বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সুজন চক্রবর্তী মহাশয় যেদিন বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অভিষেক ব্যানার্জি বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মমতা ব্যানার্জি বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অধীর বাবু বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আর শুভেন্দু বাবু বলবে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সেই দিন আমরা কি করব? বড় নেতাদেরকে আগিয়ে যাবো। এতদিন আমরা মার খেয়েছি 75 বছর ধরে, তোমরা একটু মার খাও, আমরা একটু তালি বাজাবো। সেই দিন বলবো, এর আগে তোমরা যাও নিজেরা গিয়ে লড়াই করো। ও তুমি শুভেন্দু বাবু মমতা দিদির সাথে চা খাবে আর বুথে বলছো কি লড়াই কর, আমি আছি। ও হতে দেবো না, আমরা হতে দেওয়া যাবে ভাই? 75 বছর ধরে 1952 সাল থেকে আমরা ভোট দিয়ে ওর দাদুকে নেতা বানিয়েছি, ওর বাবাকে এমপি বানিয়েছিলাম, এখন ওকে এমপি করতে হবে। আর আমরা যারা ভোট দিলাম, আমার দাদু ওর হয়ে লাঠিয়ালগিরি করেছিল, আমার দাদু উনার হয়ে মারামারি করেছিল, আমার দাদু উনার হয়ে মরেছিল, আমার বাবা ওনার ছেলের হয়ে লড়াই করছে, আমার বাবা ওনার ছেলের হয়ে ধ্বংস হয়েছে। আমাকে বলছে এখন উনার হয়ে করতে হবে। না করলে তুমি সাম্প্রদায়িক না, তুমি যা ইচ্ছা বলো, আর হবে না। আমার দাদুরা সাদাসিধে ছিল, আমার দাদুরা সরল ছিল। আমার দাদুকে দিয়ে গাছে উঠিয়ে তুমি পাখি পেড়িয়ে নিয়েছো। আমার দাদু গাছে উঠতে গিয়ে পাখি পাড়তে গিয়ে পড়ে হাত পা ভেঙেছে, মারা গিয়েছে। বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে মালা দিয়ে কেটে পড়েছো। আমার বাবা সাদাসিধে ছিল, আমার বাবাকে গাছে তুলিয়েছো, পাখি পাড়িয়েছো। আমার বাবারও ক্ষতি হয়েছে, আমার বাবা মারা গিয়েছে গাছ থেকে পড়ে, হাত পা ভেঙেছে। তুমি আমার বাবার খোঁজ নিওনি। বছরে একটা দিন এসে অমুক অমর রহে বলে তুমি মালা পরিয়েছো, আর হতে দেওয়া যাবে না। আমার হাতে এখন তো অ্যান্ড্রয়েড সেট এসে গিয়েছে। আমি চালাক বলছি না, কিন্তু এই মোবাইল আমাকে কিছুটা হলেও চালাক বানিয়ে দিয়েছে। আমি দেখছি আমার দাদু শুধু জেলে গিয়েছে, আমার দাদু জেল বাড়ি করেছে, আমার বাবা জেল আর বাড়ি করেছে। আমাকেও জেল আর বাড়ি করতে চাইছেও হবে না। গাছে আমি উঠবো যখন, গাছে যখন আমি উঠতে জানি, আমার দাদুরা পাখি পেড়ে নিয়েছে, তোমার দাদুকে দিয়েছে, ও আর হবে না। আমি গাছে উঠে আমি পাখি পাড়বো, আমার কাছে রাখবো। হ্যাঁ, ওই জন্যই রাগ হচ্ছে। তুমি আমার দলিত মাকে খুব ভালোবাসছো। আমার দলিত মায়ের ছেলেটা যেটা চাকরি করবে, যে কোটা আছে, ওখানে কেন মুসলিম চাকরি করবে? ও মুসলিম বলে কি চুপ করে যেতে হবে নাকি? আমাকে অন্যায়কে অন্যায় বলতে হবে। আমার আদিবাসী সমাজের মা বাপরা কষ্ট করে উপার্জন করে তাদের ছেলে মেয়েকে পড়িয়েছে, যে চাকরির কোটা আছে, ওখানে কেন উচ্চবর্ণের লোকেরা চাকরি করবে? ও উচ্চবর্ণ বলে কি চুপ করে যেতে হবে নাকি? তাপসবাবু তো উচ্চবর্ণের লোক, তো চুপ করে যেতে হবে নাকি? না, লড়াইটা ওখানেই, আমাদের সংগ্রামটা ওখানেই। এতদিন তুমি দলিত আদিবাসী মুসলমানের মধ্যে ভাগ করে রেখেছো, আমাদের মধ্যে লড়াই লাগিয়েছো, বিভাজন করেছো, আর চাকরিটা তোমরা লুটে নিয়েছো। আর হবে না। এবার লক্ষ্মীকান্ত হাসদা গাছে উঠবে, পাখি পেড়ে নিজের জন্য নিয়ে আসবে। বিশ্বজিৎ মাইতি গাছে উঠবে, নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে। নওশাদ সিদ্দিকী গাছে উঠবে, নিজের জন্য পাখি পেড়ে নিয়ে আসবে। তাপসবাবু গাছে উঠবে, নিজের জন্য পাখি পাড়বে। তবে আমরা হাত ছেড়ে দেওয়ার পক্ষে নয় ভাই, আমরা হাতকে ধরার পক্ষে। তুমি যদি মনে করো আবার আমার দাদুদের মতো সরল সহজ পেয়ে আমাদের বোকা বানাবে, ও দিন গুজার গিয়া। হাতে এখন অ্যান্ড্রয়েড সেট আছে, তোমরা দিনের শেষে এক জায়গায় বসে চা খাচ্ছ আর আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছ, ও আর হতে দেওয়া যাবে না। আমরা তোমাকে গাছে না উঠতে পারলেও গাছে ওঠা শিখিয়ে দেব। বুঝতে পারছেন না? গাছে ওঠা শিখিয়ে দেব। গাছে উঠবেন, তলায় আমরা দাঁড়িয়ে থাকবো। পাখি পাড়তে যদি পড়ে যান, আমরা ক্যাচ নিয়ে নেবো, ছেড়ে দেবো না। কিন্তু আপনার পাখি আপনাকে উঠে পারতে হবে।
আপনার জন্য আমি আর পাখি পেড়ে আনতে পারবো না, বুঝতে পারছেন না? আর যদি আমাকে আপনার জন্য পাখি পাড়তে হয়